এসে পড়লো আরও 54টি বছর। একে একে এই 54 বছরে আমরা দেখেছি অনেক সময়, কিন্তু ঘড়িতে যখন ঠিক 4টা বেজে 31 মিনিট, ঠিক তখনই কিন্তু আমরা এই আশপাশের আকাশ বাতাসে অনুভব করছি এক ভিন্ন অনুভূতি। ঠিক এই সময়ই আজ থেকে 54 বছর আগে পরাজিত শক্তি স্বাক্ষর করেছিল ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি আল মোহাম্মেদুল খান। স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর এই বিজয় লগ্নের আয়োজনে। আমাদের সাথে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই তরুণ মেধাবী শিক্ষার্থী। তাদের কাছ থেকে জানবো যে বিজয়ের 54 বছরে এসে তাদের অনুভূতি কেমন, এই দিনটিকে তারা কিভাবে দেখছে। প্রথমে চলে যাচ্ছি আমার ডান পাশে যিনি রয়েছেন মামুনুর রশিদের কাছে। মামুন, আপনার কাছে জানতে চাইবো আসলে যে আজকের এই দিনে এসে এত বছর পরে আপনারা কি ঠিক একইভাবে সেই দিনটাকে অনুভব করেন? আপনাকে ধন্যবাদ। আসলে এক ঐতিহাসিক মুহূর্তের, ঐতিহাসিক দিনে, ঐতিহাসিক জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এবং ওই মুহূর্তটাকে আমরা অনুভব করতে পারছি, কারণ আমাদের কাছে ওই মুহূর্তটা শুধুমাত্র একটা বিজয় না, 9 মাসের পুরো একটা জাতির যে কালেকটিভ ট্রমা, সেই আত্মত্যাগ, সেই দুঃখের দিনগুলো শেষ হয়ে স্বাধীনভাবে নিঃশ্বাস নেওয়ার স্বাধীনতার সেলিব্রেশন। এবং আমি যখন এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি আজকে 54 বছর পরেও আমার আসলে গুজবাম্প হচ্ছে যে আমি সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি যেখানে আমরা বিজয়ের হাসি হেসেছিলাম এবং আমরা বিজয় দেখেছিলাম। আমি অনুভব করতে পারছি সেই মুহূর্তটা। যেমনটি শুনতে পাচ্ছেন যে স্বাধীনতা সেই 54 বছর পরে এসেও এই প্রজন্মের তরুণরা কিন্তু একইভাবে অনুভব করেন সেই মুহূর্তটিকে। এবং যখন সেই লগ্নের কথা বলতে হয় তখন বলতে হয় সেই টেবিলটির কথা, যে টেবিলটির এক পাশে বসেছিলেন জেনারেল জগজিৎ সিং আরোরা, আরেক পাশে বসেছিলেন পরাজিত শক্তির জেনারেল নিয়াজি। সেই সময়টি কিন্তু ফ্রেমবন্দি রাখা হয়েছিল এবং ভিডিও বার্তার মাধ্যমে এখনও যুগে যুগে তার স্বাধীনতার বার্তা বয়ে নিয়ে চলছে। জানতে চাইবো আরেক তরুণ মেধাবী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ সাফাতের কাছ থেকে, আসলে এত বছর পরে এসেও সেই মুহূর্তটাকে আপনারা একইভাবে অনুভব করেন কিনা? দেখুন, আসলে এই যে আজকের এই দিনটি বা এই দিনের যে মহত্ব, সেটা আসলে সবসময় অবিনশ্বর থাকবে, সবসময় অম্লান থাকবে। কারণ এই দিনের তাৎপর্য, এই দিনের মাধ্যমে কিন্তু আমরা পরিশেষে দেখতে পেয়েছি আমাদের স্বাধীনতার যে নতুন যে সূর্য, আমরা নিজেদেরকে পরিচয় দিতে পেরেছি বাংলাদেশি হিসাবে। যে বাঙালি পরিচয় ছিল বা বাঙালি পাকিস্তানি পরিচয় ছিল, সে জায়গা থেকে আমরা পূর্বপুরুষরা বাংলাদেশি পরিচয়টা পেয়েছে, যেটা আজকে আমি ধারণ করছি। তাই আজকের এই দিনে, এই মুহূর্তে, এই জায়গাটাতে দাঁড়িয়ে আছে, এটা অন্যরকম একটা যেমন অনুভূতি দিচ্ছে, তেমন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আমাদের সেই আত্মত্যাগ বা আমরা যে কষ্ট বা যে অত্যাচারের মধ্য দিয়ে আজকের এই দিনে এই স্বাধীনতা নামের যে আমরা যে বিশেষ এই সম্মানটি পেয়েছি, স্বাধীনতার সম্মান পেয়েছি, এইটার তাৎপর্য আসলে আমাদেরকে আজকের দিনে খুবই মানে অনুপ্রাণিত করছে নতুনভাবে নতুন কিছু করার জন্য। ধন্যবাদ। যেমনটি শুনতে পাচ্ছেন যে এখনও কিন্তু তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে সে বিজয় লগ্ন। একটি বড় বিষয় হচ্ছে ঠিক সেদিন কিন্তু এখানে যে স্বাক্ষর হয়েছিল তা কেবল একটি দলিলের স্বাক্ষর নয়, এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সারেন্ডার হয়েছিল ঠিক এই সোহরাওয়ার্দী উদ্যানে। 93,000 পাক সৈন্য কিন্তু আত্মসমর্পণ করেছিল নিঃশর্তভাবে এবং ঠিক এখানটাই সে ঘটনার সূচনা হয়েছিল। এই যে 93,000 সৈন্য আত্মসমর্পণ করলো, এত বড় সৈন্য একটি অদক্ষ বাহিনীর বিরুদ্ধে, বাঙালি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, তারপরও সেই দক্ষ বাহিনীর বিরুদ্ধে তারা যুদ্ধ করে চলেছে। তাকে আপনাদের অনুপ্রাণিত করে কখনো? অবশ্যই অনুপ্রাণিত করে, কারণ 54 বছর আগে আসলে এখনকার সময়ের মতন প্রযুক্তি, যোগাযোগ কোনোটাই ছিল না। আমাকে যদি কখনো প্রশ্ন করা হয় যে আপনার কোনো একটা উইশ আপনি আমাকে বলেন, আমি বলবো যে টাইম মেশিনে করে আমি যদি 71-এর ওই সময়টাতে যেতে পারতাম। কারণ আমি এখনও অবাক হই যে এরকম একটা বড় শক্তির কাছে গ্রাম বাংলার দামাল ছেলেরা শুধুমাত্র লাঠি সোটা বা সামান্য ট্রেনিং দিয়ে কিভাবে আসলে রুখে দাঁড়িয়েছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখন তো আসলে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা হয়, কিন্তু আমি বলতে চাই যে ওই সময়ে সমগ্র বাংলাদেশের সব স্তরের মানুষের একটা কালেকটিভ ডিফেন্স ছিল আমাদের মুক্তিযুদ্ধ। এবং তারা যে আত্মত্যাগ করেছে সেইটা যে আসলে বছরের পর বছর ধরে বাংলাদেশের মানুষ, বাঙালি জাতি যে কোনো ক্রান্তি লগ্নে যে একতাবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে পারে, সেটারই একটা দলিল। এবং সেই লিগেসি মনে হয় আমরা বছরের পর বছর বহন করে আসছি। সামনে যতদিন পৃথিবী থাকবে ততদিন আমরা বহন করে যাব এবং আমাদের অনুপ্রেরণার জায়গা আসলে এটাই। যেমনটি শুনতে পাচ্ছেন যে 54 বছর আগের সেই ঘটনা কিন্তু আজও অনুপ্রাণিত করছে এই প্রজন্মের তরুণদের। একটি বড় বিষয় হচ্ছে তখন কিন্তু একটি বড় ভয় ছিল যে এত বড় সৈন্য, এত বেশি দক্ষ সেনাবাহিনী, তাদের সাথে কি এই বাঙালি দাঁড়াতে পারবে কিনা।
কিন্তু তারা প্রমাণ করে দিয়েছে সেদিনের বীররা যে অস্ত্রের চেয়ে জনমত বেশি গুরুত্বপূর্ণ, অস্ত্রের চেয়ে জনরোষ শক্তিশালী, অস্ত্রের চেয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষা অনেক বেশি শক্তিশালী। ঠিক সেই যে অস্ত্রের চেয়ে জনরোষ শক্তিশালী, জনমত শক্তিশালী, তাকে আপনিও বিশ্বাস করেন? জি, আমিও বিশ্বাস করি এই কথাটা হচ্ছে মনে প্রাণে। কারণ আমরা দেখেছি, আমরা যখন পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের লড়াই শুরু করি তখন কিন্তু আমাদের কাছে না ছিল কোনো হেভি মেশিনারিজ, আমাদের কোনো কাছে কোনো মানে খুবই যে শক্তিশালী মানের কোনো অস্ত্র তা কিন্তু ছিল না। আমাদের কাছে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের আত্মবল বা আত্মবিশ্বাস, যেটার জোরেই কিন্তু আমরা মানে 9 মাস, দীর্ঘ 9 মাস বলা যায় যুদ্ধ করে গিয়েছি। ধন্যবাদ। যেমনটা শুনতে পাচ্ছেন যে এ প্রজন্ম কিন্তু বিশ্বাস করে যে জনরোষ, জনমত এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং মানুষের আকাঙ্ক্ষা আসলে অস্ত্রের চেয়ে শক্তিশালী। তার প্রমাণ কিন্তু দেখতে পেয়েছি আমরা ঠিক 1 বছর আগেও। এই যে 71, সেই যে বিজয় লগ্ন, তার দেওয়া যে মেসেজ, তার দেওয়া যে বার্তা, তা আজও কিন্তু যুগে যুগে বহন করে চলেছে সাধারণ মানুষের মাঝে, এই প্রজন্মের তরুণদের মাঝে, এবং এই প্রজন্মের তরুণরাও আগামীতে সেই বার্তাই বয়ে নিয়ে যাবে। প্রিয় দর্শক, বিজয় লগ্নের এই আয়োজন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগত এবং বিজয়ের রক্তিম শুভেচ্ছা।